ক্যান্সার একটি ভয়াবহ রোগ, যার ফলে প্রতি বছর লাখ লাখ মানুষের মৃত্যু ঘটে। মুখের মধ্যে হলে সেটাকে বলা হয় ওরাল ক্যাভিটি ক্যান্সার, মহিলাদের ব্রেস্টে হলে সেটাকে বলা হয় ব্রেস্ট ক্যান্সার, লাংসে হলে সেটাকে বলা হয় লাংস ক্যান্সার। এরকম আরও বিভিন্ন টাইপের ক্যান্সার আছে। ভারতবর্ষে প্রতি বছর 33% মানুষের ক্যান্সার হয় শুধু তামাক সেবনের ফলে। 20% ক্যান্সার হয় মোটাপার জন্য, 15% ক্যান্সার হয় জেনেটিক এবং 5% ক্যান্সার হয় ইনঅ্যাক্টিভিটির জন্য। তবে এই অন্ধকারের মাঝে রাশিয়ার বিজ্ঞানীরা এনে দিয়েছেন এক নতুন আশার আলো। তারা দাবি করছেন তারা ক্যান্সারের বিরুদ্ধে একটি কার্যকর ঔষধ তৈরি করেছেন। অনেক দেশ ক্যান্সারের ভ্যাকসিন আবিষ্কার করার জন্য রিসার্চ করছিল, যেমন আমেরিকা, ইউকে, রাশিয়া। আপনারা অনেকে জানেন রাশিয়াতে এখন যুদ্ধ চলছে। এরই মাঝে রাশিয়া মেসেঞ্জার আরএনএ ভ্যাকসিন আবিষ্কার করে ফেলেছে। রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় রেডিওলজি মেডিকেল রিসার্চ সেন্টার জানিয়েছে, আমরা সফলভাবে ক্যান্সারের ভ্যাকসিন আবিষ্কার করতে পেরেছি। এটা ক্লিনিক্যাল ট্রায়ালে সফল হয়েছে। এটা টিউমারের বৃদ্ধিকে আটকাতে সক্ষম। আজকের ভিডিওতে আমরা জানবো করোনার ভ্যাকসিন যেমন আমাদের সবাইকে নিতে হয়েছিল, তেমনই কি আমাদের সবাইকে নিতে হবে? এই ভ্যাকসিন নিলে কি আর ক্যান্সার হবে না, নাকি যার ক্যান্সার হয়েছে শুধু তাকেই নিতে হবে? কিভাবে এই ক্যান্সার ভ্যাকসিন কাজ করে, প্রতিটি বিষয় আজকে জানবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই ভিডিওটি হতে পারে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আসুন প্রথমে আমরা সংক্ষেপে জানার চেষ্টা করি যে ক্যান্সার কি, বা ক্যান্সার হলে শরীরের মধ্যে কি হয়। কোষ যখন অনিয়ন্ত্রিতভাবে বাড়তে থাকে তখন টিউমারের আকার ধারণ করে। তারপর টিউমার হওয়ার পর সেটা সুস্থ কোষগুলির ওপরে ও অন্যান্য অঙ্গের উপরে এফেক্ট ফেলে। আমাদের শরীরের মধ্যে ডিএনএ, আরএনএ আছে, আমরা অনেকেই পড়েছি। এমআরএনএ আমাদের শরীরে প্রোটিন তৈরি করে। আমাদের শরীরের মধ্যে কোনো অ্যান্টিজেন প্রবেশ করলে, মানে বাইরে থেকে কোনো জীবাণু ভেতরে প্রবেশ করলে, এমআরএনএ কি করে? প্রোটিন তৈরি করে, মানে অ্যান্টিবডি তৈরি করে সেই জীবাণুর বিরুদ্ধে লড়াই করার জন্য। কিন্তু ক্যান্সারের কোষগুলো তো আর বাইরে থেকে ভেতরে যায়নি, তাই তার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে লড়া অসম্ভব এবং ক্যান্সারের সেলগুলি খুব দ্রুত বৃদ্ধি পায়। সেই জন্য আরএনএ বুঝতেই পারে না যে নিজের বিরুদ্ধে কিভাবে লড়বে। দেখুন, বাইরে কোনো শত্রু আক্রমণ করলে তার সঙ্গে কিন্তু লড়া যায়, কিন্তু ঘরে শত্রু থাকলে লড়া অসম্ভব। রাশিয়ার বিজ্ঞানীরা বলছে ক্যান্সার বৃদ্ধি করা সেল থেকে প্রোটিন বার করে আবার শরীরের মধ্যে প্রবেশ করাতে হবে, মানে বাইরে থেকে শত্রু হিসাবে পাঠাতে হবে। তাহলে এমআরএনএ অ্যান্টিবডি তৈরি করবে লড়ার জন্য। আবার বলছি, ভালোভাবে শুনুন, যার শরীরে ক্যান্সার আছে তার ক্যান্সার কোষ থেকে প্রোটিন বার করে তার শরীরের মধ্যে আবার প্রবেশ করানো হবে অ্যান্টিজেন হিসাবে। রাশিয়ার তৈরি ভ্যাকসিন এইভাবেই কাজ করবে। যার ক্যান্সার হয়েছে শুধু তাকেই এই ভ্যাকসিন দেওয়া হবে, করোনার মতো না যে সবাইকেই ভ্যাকসিন দেওয়া হবে। রাশিয়ার একটি স্থানীয় সংবাদ সংস্থার প্রতিবেদন থেকে জানা যায় যে রাশিয়ার যেসব নাগরিকদের ক্যান্সার আছে তাদেরকে 2025 সালের শুরুতে এই ক্যান্সারের ভ্যাকসিন দেওয়া হবে। এখন শুধু রাশিয়ার নাগরিকদেরকেই এই ভ্যাকসিন দেওয়া হবে। ভবিষ্যতে হয়তো রাশিয়া অন্যান্য দেশেও এই ভ্যাকসিন এক্সপোর্ট করবে। প্রিয় দর্শক, আশা করি বিষয়টি আপনাদেরকে বোঝাতে পেরেছি। গুড নিউজটি শুনে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওটাকে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। খুব শীঘ্রই দেখা হবে নতুন একটি ভিডিওতে। ধন্যবাদ।